একদম ভোটের শেষ মুহূর্তে এসে ছাত্ররা ভোট বর্জন করলো, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং একজন শিক্ষকও আসলে নির্বাচন যে কমিটি যে পরিচালনা যে পর্ষদ সেখান থেকে পদত্যাগ করেছেন, এই বিষয়টা নিয়ে আপনার মত? দেখেন, দীর্ঘ 33 বছর পর আমাদের জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এই 33 বছর আমরা আমাদের একটি যৌক্তিক দাবি থেকে বঞ্চিত ছিলাম। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটি চাওয়া ছিল, যে কোনো মূল্যই হোক ক্যাম্পাসগুলো থেকে দলীয় যে লেজুরভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করব, এবং একই সাথে দীর্ঘদিন যে অকার্যকর ছাত্র সংসদগুলো আছে সেগুলো যে কোনো মূল্যে কার্যকর করতে হবে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে পুরো বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম জাকসু বাস্তবায়নের জন্য তফসিল ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে জটিলতার কারণে তারা আবার পূর্ণ তফসিল ঘোষণা করেছে, এবং আজকে কিন্তু সেই তফসিল অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি সকাল 9টা থেকেই যে আমাদের ভোট গ্রহণ শুরু হচ্ছে, এবং এই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যার যার হলে গিয়ে ভোট দিচ্ছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা যে দীর্ঘদিন পরে তাদের ভোটের মাধ্যমে তাদের যে নেতৃত্ব নির্বাচনের যে একটি পদ্ধতি, এটি নিয়ে তারা খুবই উচ্ছ্বসিত। আমরা দেখেছি অনেকগুলো হলে, যেগুলো আমাদের বড় ছোট হল আছে, সেখানে কিন্তু এখনো ভোটদান পদ্ধতি কার্যক্রম চলমান রয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকে এখন অবধি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনার পদ্ধতি নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করেছিলেন। তো সেটি হলো, আমরা ওএমআর সিটে যেই গণনা পদ্ধতি অথবা ম্যানুয়ালি গণনা পদ্ধতি, আমরা দুইটা পদ্ধতিকে দাবি করেছি, এবং আমরা বলেছি দুইটা পদ্ধতিতেই ভোট গণনা সম্পন্ন হোক। অর্থাৎ আমাদের যে এজেন্ট আছে, এজেন্টের সামনে ম্যানুয়ালি একবার গণনা করবে, এবং তারপরে ওএমআর সিটের মাধ্যমে অনলাইনে গণনা পদ্ধতি সেটা সম্পন্ন করবে। তো আমি মনে করছি নির্বাচন যারাই বয়কট করেছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত দলীয় সিদ্ধান্ত বা প্যানেলের সিদ্ধান্ত, কিন্তু আমরা যারা আছি আমরা নির্বাচন বয়কট করব না। জয় পরাজয় যেটা আসুক, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যেই রায় দিবেন সেই রায়কে আমরা মেনে নিব। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নিতে পারি কেউ হেরে যাওয়ার ভয়তে, অর্থাৎ ভরাডুবির ভয়তে তারা ভোট বর্জন করেছে, এমন কি মনে করেন আপনি? এটা হতে পারে, কিন্তু যেহেতু তারা আসলে একদম নির্বাচনের আগ মুহূর্তে এসে ভোটটি বর্জন করেছেন, সেটি আসলে আপনার প্রশ্নের সাথে আসলে যে উত্তরটি দিয়েছেন সেটি এমনই হতে পারে। কিন্তু আমরা যদি তারা নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি বা নির্বাচনের বিভিন্ন যেই অব্যবস্থাপনা সেটি নিয়ে যদি প্রশ্ন করতেন এবং গতকালে যদি নির্বাচন বর্জন করতেন, সেটা একটা কথা থাকতো। কিন্তু ভোটের একেবারে শেষ মুহূর্তে এসে যখন তাদের মাঠ পর্যবেক্ষণ করে যখন দেখছে নিশ্চিত হয়তো পরাজয় বরণ করতে হতে পারে, সেই মুহূর্তে এসে নির্বাচন তারা বয়কট করাটাকে আমরা ভালোভাবে দেখছি না। এবং তারা কিন্তু দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের আমলে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের এই বর্তমানে এসে গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে একটি পদ্ধতি, সেটিকে বর্জন করা আসলে মনে করি আমরা কিছুদিন উচিত হচ্ছে না। অবশ্যই আমরা সন্তুষ্ট। আমরা তো জানি 33 বছর আমাদের নির্বাচনটা বন্ধ ছিল, এবং 33 বছরের জটিলতাকে কাটিয়ে উঠে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে গেছেন নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তো আমরা চাই, কিছু ত্রুটি প্রশাসনের ছিল, সেগুলো কাটিয়ে উঠে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে নির্বাচনকে সুষ্ঠুভাবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি ছিল না, এবং এখন অবধি কমতি আমরা দেখছি না। তো আমরা চাই, যে বা যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেটি একটি অপচেষ্টা বলে আমরা মনে করি। একটি দলের ভোট বাতিলের অর্থাৎ বর্জনের মধ্য দিয়ে কি ভোট বাতিল হবে, এমনটা মনে করেন কিনা? না, এখানে ভোট কারা দিচ্ছে সেটির উপর ডিপেন্ড করবে। যদি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখনো 5টায় আমাদের ভোট অর্থাৎ ভোট গ্রহণ সময়সূচি শেষ ছিল, কিন্তু আমরা দেখেছি বড় যে হলগুলো আছে সেখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখনো লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি একটু আগে দেখে এসেছি। তো আমি মনে করি শিক্ষার্থীরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু তারা রায় দিবেন যে কাকে তারা নির্বাচিত করবেন। কোন দল যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেটা তাদের একান্ত দলীয় সিদ্ধান্ত।